ওয়ালটা কেটে এই জুয়েলার্সে প্রবেশ করছে এবং তাদের এখান থেকে বেশ কিছু পরিমাণ স্বর্ণ এবং তাদের মতে টাকা পয়সা নিয়ে গিয়েছে। এই দোকানটা দীর্ঘদিন সে করে। এর উপরে যে বোর্ডিং আছে, এই বোর্ডিংয়ের রাস্তাটা এটা, আর এইখানে একটা গার্ড সারাদিনই বসে থাকে। এই বোর্ডিং সংশ্লিষ্ট যারা আছে, এটার এইখানে এই দোকানটা ভেঙে, এই যে দোকানটা দেখছেন, এই দোকানটার ভিতর দিয়ে ভেঙে, এই পারের ওয়াল ভেঙে, তারপরে তার ভিতরে ঢুকে যা কিছু ছিল সমস্ত কিছু চুরি করে নিয়ে, ডাকাতি করে নিয়ে সে আরামে বেরিয়ে চলে গেছে। এর যে এত বড় ক্ষতি হলো, এর গোটা জীবনই ধ্বংস হয়ে গেল। সন্তান, পরিবার, তার অর্থনৈতিক দুর্বলতা, মানে কিছুই নাই, একটা নাকফুল পর্যন্ত রাখে নাই। আজকে সকালে আমাদের কাছে তথ্য আসে যে সাহেব বাজারস্থ যে স্বর্ণপট্টি আছে, এখানে কারুশ্রী জুয়েলার্সে চুরি হয়েছে। এই জুয়েলার্সে যারা থাকেন তারা গত বৃহস্পতিবার রাত 9টা থেকে 9:30 পর্যন্ত তারা ছিলেন, এরপরে বন্ধ করে চলে গিয়েছেন। শুক্রবারে বন্ধ ছিল। আজকে সকাল 9:30টার দিকে আসার পরে তাদের রুম খুলে দেখছে পাশের যেই জুয়েলার্স আছে ওইটা দিয়ে কে বা কারা ঢুকে ওয়ালটা কেটে এই জুয়েলার্সে প্রবেশ করছে এবং তাদের এখান থেকে বেশ কিছু পরিমাণ স্বর্ণ এবং তাদের মতে টাকা পয়সা নিয়ে গিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় দায়ের করে নাই। আমরা লিখিত অভিযোগ পেলে পরিমাণটা আমরা নিশ্চিত করে বলতে পারবো। এটি নিয়ে আমাদের পুলিশের পক্ষ থেকে কাজ চলছে। আমাদের সিনিয়র অফিসাররা এই পিও ভিজিট করেছে। ইতোমধ্যেই সেখানে সিআইডিকে ডাকা হয়েছে, তাদের এক্সপার্ট টিম এখান থেকে এভিডেন্স কালেক্ট করছে। আমরা তথ্য প্রযুক্তি এবং লোকাল সোর্সের সর্বোচ্চ সমন্বয় ঘটিয়ে এই ঘটনাকে আমরা দ্রুত উদ্ঘাটন করব।